প্রিয় বন্ধুরা, বিএম হরর স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি যে গল্পটি আপনাদের শোনাতে চলেছি সেটি আমাকে পাঠিয়েছে আমার চ্যানেলের একজন প্রিয় সাবস্ক্রাইবার ভাই। তিনি জানিয়েছেন এই ঘটনাটি বহু বছর তাদের এলাকায় লোকমুখে প্রচালিত। আমরা এর সত্যতা যাচাই করতে পারিনি, তাই এটিকে একটি লোককথা অনুপ্রাণিত হরর গল্প হিসেবে উপভোগ করুন। অনেকে বিশ্বাস করেন কিছু রহস্যর উত্তর খুঁজতেও যাওয়ার সবচেয়ে বড় ভুল, কারণ সব দরজা খোলার জন্য নয়, আর সব সত্য জানারও কোনো দরকার নেই বা কোনো দরকার হয় না। তাহলে ঘরের আলোটা একটু নিভিয়ে দিন, হেডফোন কানে পরে নিন আর শুনতে থাকুন আজকের ভয়ঙ্কর গল্প। বাংলায় বিভিন্ন অঞ্চলে বহু বছর ধরে একটি রহস্য বিশ্বাস প্রচলিত আছে, কালো জাদু। কেউ বলেন এটি মানুষের ভয়ের সৃষ্টি, কেউ বলেন এটি কেবল লোককথা, আবার অনেকে দাবি করেন এক সময় কিছু তান্ত্রিকের ঘিরে এমন সব কিংবদন্তি জন্ম নিয়েছিল যা আজও মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। তবে এসব দাবির সত্যতা প্রমাণিত নয়। গ্রামের মানুষ বিশ্বাস করত নির্জন শ্মশান, শতবর্ষী বটগাছ, পরিত্যক্ত মন্দিরের কিংবা গভীর জঙ্গলে রাতের নীরবতার সঙ্গে রহস্যর গল্প জড়িয়ে আছে। অন্ধকারের বাতাসের শব্দ, পেঁচার ডাক কিংবা হঠাৎ কোনো ছায়া, এসব মানুষের কল্পনার ভয়কে আরও বড় করে তুলত। পশ্চিমবঙ্গের সীমান্তের এক প্রান্তে গ্রামের নাম ছিল শ্যামপুর। সূর্য ডুবে যাওয়ার পর গ্রামের মানুষ খুব একটা ঘরের বাইরে বের হতো না, কারণ গ্রামের মাঝখানে ছিল একটি ভাঙা জমিদার বাড়ি। বহু বছর ধরে সেটি পরিত্যক্ত পড়েছিল। লোকমুখে প্রচলিত ছিল প্রতি অমাবস্যার রাতে সেই বাড়ির ভেতর থেকে একটা আলো দেখা যায়। কখনো যেন কারো ধীর পায়ের শব্দও শোনা যায়, কখনো আবার মনে হয় ফিসফিস করে কথা বলছে। গ্রামের কেউ সঠিকভাবে বলতে পারতো না কি ঘটতো সেখানে, কিন্তু সবাই একটি কথা বলতো, যে কৌতূহল নিয়ে এই বাড়িতে ঢোকে সে আর আগের অবস্থায় ফিরে আসে না। শহর থেকে সদ্য ফিরে এক তরুণ সাংবাদিক, নাম তার অনুপ, এসব গল্প নিছক গুজব বলে উড়িয়ে দিল। সে ঠিক করলো আসল সত্য কি নিজের চোখে দেখবে। অমাবস্যার রাতে ক্যামেরা, টর্চ আর ভয়েস রেকর্ডার নিয়ে সে একা রওনা দিল সেই জমিদার বাড়ির দিকে। দূরে বিদ্যুৎ চমকালো। হঠাৎ পুরো এলাকা কয়েক সেকেন্ডের জন্য আলোকিত হয়ে উঠল। আর ঠিক সেই মুহূর্তে অনুপের মনে হলো বাড়ির ভাঙা জানালার ভেতরে যেন কেউ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সে আবার টর্চের আলো ফেলল। জানালাটা ফাঁকা, কিন্তু তার ভয়েস রেকর্ডারটি নিজে থেকে চালু হয়ে গেল। কয়েক সেকেন্ডে নীরবতার পরে রেকর্ডারে একটি অচেনা শব্দ ভেসে এলো, ফিরে যাও। অনুপের শরীর ঠান্ডাতে জমে গেল, কিন্তু সে জানতো না এই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। রাত তখন ঠিক 12:07 হয়েছে। অনুপের হাত কাঁপছে। ভয়েস রেকর্ডার থেকে ভেসে আসা সেই ফিসফিসানি শব্দ এখনও তার কানে বাজছে, ফিরে যাও। সে চারদিকে টর্চের আলো ফেলল। কেউ নেই, শুধু ভাঙা জানালাগুলো দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে। পুরনো কাঠের দরজাটা হাওয়ায় ধীরে ধীরে ফুঁকিয়ে উঠছে। অনুপ নিজেকে বোঝানোর চেষ্টা করলো, হয়তো বাতাসের শব্দ, আর কিছু না। সে ধীরে ধীরে জমিদার বাড়ির ভেতরে পা রাখল। মেঝেতে ধুলোর এত পুরো আস্তরণ যে বোঝা যায় না বহু বছর কেউ এখানে আসেনি। হঠাৎ তার চোখে পড়ল উপরে ধুলোর মধ্যে এক সারি পায়ের ছাপ। অদ্ভুত ব্যাপার হলো, সারি পায়ের ছাপগুলো ভিতরের দিকে গেছে, কিন্তু বাইরে আসার কোনো ছাপ নেই। অনুপের বুকের ভেতরে শব্দ জোরে শোনা যেতে লাগলো। সে ক্যামেরা চালু করলো। আমি এখন জমিদার বাড়ির ভেতরে আছি, এখানে কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখতে পাচ্ছি। ঠিক তখনই ঠস, উপরে কোথাও যেন ভারী কিছু পড়ে গেল। পুরো বাড়িটা কেঁপে উঠল। অনুপ টর্চ তুলে সিঁড়ির দিকে তাকালো। ভাঙা কাঠের সিঁড়ি অন্ধকারে মিলিয়ে গেছে। কিছুক্ষণ আগে সেখানে কিছু ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটা লম্বা ছায়া, নড়ছে না,
শুধু তাকিয়ে আছে। অনুপ সাহস করে টর্চের আলোটি ফেলতেই কেউ নেই, খালি সিঁড়ি। আমি কি ভুল দেখলাম? এক পা দুপা করে সিঁড়ি বয়ে উপরে উঠতে লাগলো। দোতলার শেষ ঘরের দরজাটা হাত খোলা। ভিতর থেকে যেন কার খুব আস্তে আস্তে কথা বলার শব্দ আসছে। অনুপ কান পাতল, কিন্তু ভাষাটা সে বুঝতে পারল না। সে দরজাটা ঠেলে খুলতেই ঘরটা সম্পূর্ণ ফাঁকা। একটা পুরানো টেবিল, একটা ভাঙা চেয়ার, আর দেয়ালে ঝুলে থাকা কালো হয়ে যাওয়া একটি আয়না। অনুপ আয়নার দিকে তাকিয়ে হঠাৎ তার শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নায় সে নিজের ছবি দেখতে পেল, কিন্তু তার ঠিক পেছনে একটি অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে ভয়ে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, আবারও শুধু সেই একই। ঠিক তখনই তার মোবাইলে কোনো নোটিফিকেশান ছাড়া তুমি এখানে আসোনি। অনুপের হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। সে দ্রুত নিচে নামতে শুরু করলো। সিঁড়ির শেষ ধাপে এসে থমকে গেল, কারণ যে সদর দরজা দিয়ে সে ভিতরে ঢুকেছিল সেটা এখন ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িটা পুরো নিস্তব্ধ হয়ে গেল। আর সেই নীরবতা মাঝের উপরতলা থেকে আবার সেই ফিসফিসানি কণ্ঠ ভেসে এলো। বাইরে তখন ঝড় আরও জোরে বইছে। পুরো জমিদার বাড়িটা যেন বাতাসের সঙ্গে কেঁপে উঠছে। অনুপ নিজের বুকের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছে। সে নিজেকে শান্ত করে বলল, ভয় পেলে চলবে না, সব কিছুর একটি ব্যাখ্যা আছে। ঠিক তখনই দূরের করিডরে ঠক ঠক করে মনে হলো কেউ ধীরে ধীরে খাটের মেঝেতে হাঁটছে। অনুপ টর্চের আলোটা ফেলল। লম্বা করিডোর, দুই পাশে ভাঙা দরজা, কিন্তু সেখানে কেউ নেই। হাঁটার শব্দ থেমে গেল। সে আরেকটু সামনে এগোতেই দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো দিকে চোখ পড়ল। ধুলোয় ঢাকা ছবির মধ্যে একটি ছবি, এক জমিদার পরিবার দাঁড়িয়ে আছে। ধুলোগুলো মুছে ছবিটা ভালো করে দেখল। হঠাৎ তার বুক কেঁপে উঠল। ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা একজন মানুষের মুখ, অবিকল তার নিজের মতো। এটা কি সম্ভব? সে কয়েক কদম পিছিয়ে গেল। ঠিক তখনই পুরো বাড়ির ভেতর একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। দেয়ালে ঝোলানো ছবিটি ধপ করে মেঝেতে পড়ে ভেঙে গেল। অনুপ টর্চ তুলে দেখল, ছবির ফ্রেমের পিছনে লুকানো ছিল একটি কাঠের দরজা। দরজার উপর লাল রঙের লেখা, যে খুলবে সে সত্য জানবে। সে কয়েক মুহূর্তে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল ফিরে যাওয়া ভালো, কিন্তু সাংবাদিক হিসেবে কৌতূহল তাকে থামতে দিল না। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ভেতরে একটা ছোট অন্ধকার ঘর। মেঝেতে ছড়িয়ে আছে পুরনো কাগজ, ভাঙা প্রদীপ আর ধুলোমাখা কাঠের বাক্স। ঘরের এক কোণে একটা পুরনো ডায়েরি। যদি তুমি এই লেখা পড়ো তাহলে জেনে রাখো, আমি এখান থেকে আর বের হতে পারিনি। অনুপের গলা শুকিয়ে গেল। সে দ্রুত পরের পাতাটা খুলল, কিন্তু পাতাগুলো একেবারে ফাঁকা। ঠিক সেই সময় তার পিছনে থেকে খুব আস্তে একটা নিঃশ্বাসের শব্দ শোনা গেল। অনুপ ধীরে ধীরে ঘুরে তাকালো। টর্চের আলো কাঁপছে। দরজার কাছে যেন কার ছায়া। এক মুহূর্তের জন্য দেখা গেল, তারপর মিলিয়ে গেল অন্ধকার। অনুপ ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু করিডোরে এসে সে থেমে গেল, কারণ যে পথ দিয়ে সে এসেছিল সেই পথ আর নেই। চারপাশে শুধু অন্ধকার, আর দূরে কোথাও থেকে ভেসে আসছে একটি ফিসফিস কণ্ঠ, অনেক দেরি হয়ে গেছে। অনুপকে তার পরের দিন সকালবেলা ওই বাড়ির পাশে পাওয়া গিয়েছিল, পাগলা অবস্থায়। সে শুধু বলতো ওই বাড়ির ভিতর অন্য কিছু আছে। বন্ধুরা, এখানে শেষ হচ্ছে আজকের গল্প। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আপনার জীবনে যদি এমন কোনো সত্য ঘটনা বা রহস্যময়, ভয়ঙ্কর বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের গ্রামের কোনো প্রচলিত ভয়ের গল্প জানা থাকে, তাহলে অবশ্যই নিচের কমেন্টে লিখে বা আমাদের কাছে পাঠিয়ে জানাবেন। হয়তো আপনার পাঠানো গল্প হবে আমাদের পরবর্তী ভিডিওর বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন।